এটা কি গল্প বানানোর কোনো বিষয়? না না, যেমন দেখুন এখন যেটা একটু আগেও দেখলাম একজন খুব উত্তেজিত হয়ে কথা বলছিলেন। এটা কি উত্তেজিত হওয়ার বিষয় নয় স্যার? দেখুন আপনি যেটা বলছেন প্রথমত বুঝতে হবে যে এটা কি ইচ্ছাকৃত ঘটনা ঘটেছে কিনা। কতটুকু প্রিভেন্টিভ ছিলেন আপনারা? আজকে পর্যন্ত তো আমরা, কালকে পর্যন্ত তো আমরা ছিলাম বলেই তো এরকম ধরনের কোনোদিন কোনো ইনসিডেন্ট ঘটেনি। আজকের ইনসিডেন্ট হয়ে গেলে কি জবাব দিতেন অভিভাবককে? যদি হয়ে যেত তখন সেটা একরকম হতো। তাহলে কি আমরা হওয়ার জন্য অপেক্ষা করব? কেন অপেক্ষা করবে? আর আমরাই বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রূরে। তাই মায়ের কোল ছাড়া যে শিশুরা অসুরক্ষিত, শুক্রবার দুপুরে তারই একটি জলজ্যান্ত উজ্জ্বল দৃষ্টান্ত উঠে এলো বেলোনিয়া বৈদ্যের টিলা এলাকার আনন্দমার্গ বিদ্যালয় চত্বর থেকে। বিদ্যালয়টি চারিদিক থেকে ঢেউ টিনের জোড়াতালি দিয়ে ঘেরাটোপে থাকলেও রাস্তার পাশ থেকে সচেতন পথচারী এবং বিদ্যালয়ের বদ্ধ করা গেটের বাইরে রাস্তার পাশে অপেক্ষারত অভিভাবকদের কল্যাণেই বেঁচে গেল ওই বিদ্যালয়ের প্রিকেজি বিভাগে খুদে পড়ুয়া কর্ণজিৎ পালের জীবন। খেলার ছলে ক্লাস করতে করতে একসময় শিক্ষক সহ বাচ্চাদের যত্নে নিযুক্ত স্কুল মাদারের চোখে ধুলো দিয়ে ক্লাস কক্ষ থেকে বেরিয়ে যেতে সক্ষম হয় একেবারে অবুঝ পড়ুয়া কর্ণজিৎ। সেখান থেকে বেরিয়ে বিদ্যালয়ের দালান নির্মাণ কাজে ব্যবহৃত ঝুঁকিপূর্ণ মোটা মোটা বাঁশের নানান প্রতিবন্ধকতা পেরিয়ে উন্মুক্ত সিঁড়ি বেয়ে উঠে পড়ে বিদ্যালয়ের নবনির্মিত ভবনের খোলা ছাদে। নিজের অজান্তেই জীবন ঝুঁকি নিয়ে খোলা ছাদে কর্ণজিৎকে খেলতে দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায় রাস্তা থেকে প্রত্যক্ষদর্শী যুবক অর্ণব পাল সহ রাস্তার ধারে অপেক্ষারত অভিভাবকদের। ব্যতিব্যস্ত হয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে পুলিশে খবর দিয়ে দৌড়ে গিয়ে অবুঝ শিশু কর্ণজিৎকে বাঁচাতে গেলেও বিদ্যালয়ের গেট ভেতর থেকে বন্ধ থাকার ফলে কর্ণজিৎকে বাঁচানোর জন্য কেউই ভেতরে প্রবেশ করতে পারছিলেন না কিছুতেই। অনেকক্ষণ চিৎকার চেঁচামেচির পর গেটের দরজা খুললে তড়িঘড়ি দৌড়ে গিয়ে উদ্ধার করা হয় বিদ্যালয়ের ছাদে আপন মনে খেলায় মত্ত খুদে পড়ুয়া কর্ণজিৎকে। বিষয়টি নজরে আসতেই বিদ্যালয় কর্তৃপক্ষের এরূপ অসংযত অমায়িক গাফিলতি দেখে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। শিক্ষক এবং স্কুল মাদার সহ সকলের উপস্থিতিতে একটি খুদে পড়ুয়া কি করে ক্লাস থেকে বেরিয়ে দালান নির্মাণের কাজে ব্যবহৃত প্রতি পদক্ষেপে জীবন ঝুঁকিপূর্ণ জায়গা পেরিয়ে ছাদে চলে যায়, কিংবা ছাদে গিয়ে খেলায় মত্ত কর্ণজিৎকে স্কুলের বাইরে থেকে সচেতন পথচারী এবং অভিভাবকদের নজরে না আসলে কি ধরনের বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, সেটা নিয়ে রোমহর্ষক অনুভূতি জানালেন অভিভাবক সহ প্রত্যক্ষদর্শীরা। তবে সবচাইতে আশ্চর্যের বিষয় হলো, যেহেতু বড়সড় হৃদয় বিদারক দুর্ঘটনাটি ঘটেনি, এ নিয়ে অভিভাবক সহ সচেতন ব্যক্তিদের দিকে অভিযোগের আঙুল তুলে আত্মসন্তুষ্টিতে ভুগছেন বিদ্যালয়ের অজানা পদে দায়িত্বরত ব্যক্তি অভিজিৎ রায়। সাফ কথার প্রতিনিধির নিকট ভুল স্বীকার করলেও ক্ষুব্ধ অভিভাবকের দিকে উত্তেজিত পরিবেশ সৃষ্টি করার কথা বলে যেভাবে অভিযোগের আঙুল তুলেছেন, তাতে করে ভবিষ্যতেও কচি কাঁচা পড়ুয়া বাচ্চারা সত্যি সুরক্ষিত থাকবে কিনা এবং নিজেদের বাচ্চাকে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দিয়ে বিদ্যালয়ের বাইরে বসে অভিভাবকরা নিশ্চিন্তে গল্প করতে পারবেন কিনা এখন সেটাই দেখার। ছেলের নাম কি? বাচ্চা কোন নার্সারিতে পড়ে? প্রিকেজিতে। কোন স্কুলে? ঘটনা কি হয়েছিল? ঘটনা হইলো কি, আমরা তো প্রত্যেকদিন যেভাবে দিয়া যায়, স্কুল খুলছে বুধবার বৃষ্টি লেগে আইসি না, আজকে পরীক্ষা আছে, আজকে লয়ে আইসি, যেভাবে দিয়া যায় দিয়ে আমরা গেটের বাইরে বইয়া থাকি, ছুটি হইলে আইয়া লইয়া যাই। আজকে কিটা হইলো, আমরা তো গেটের বাইরে বইয়া দিছি, তারপরে দিক দিয়ে যায় উপরে ছাদের উপরে উঠে গেছে। ছাদের উপরেই? হ্যাঁ, ছাদের উপরে লইয়া ফাইভ লইয়া খেলা করে, মুজারে জলের মধ্যে ভাসা। আপনারা কি রাস্তার থেকে দেখছেন? হ্যাঁ, আমরা কিছু কাটছিলাম ওইদিকে বইয়া দিছি, গাছের দিকে বিল্ডিংয়ের দিকে, সেদিক থেকে দেখা যাচ্ছে আর মাথা দেখা যাচ্ছে ফাইভ আর একটা কয়েকটা গার্জিয়ান দেখে বুঝে লাগছে যেটা আমার বাচ্চা ছেলে গেছে। আমরা আইএ স্যারের কাছে কইছি, স্যার বাচ্চা একটা ছাদের উপরে একবার গেট খুলছে আবার বন্ধ করে লেছে, আমরা ঢুকতে দেন না। তারপরে কে ঢুকতে দিছে না? মানে স্যার তারা ঢুকতে দিতেছে না আর কি, বাচ্চারা তো অথচ বাচ্চার ছাদে খেলতেছে। ঢুকতে দিতেছে না। তারপরে গেটটা আবার বন্ধ করে দিছি, বন্ধ করে দেওয়ার পরে আবার সব গার্জিয়ান গেটটা ফিরে ধাক্কা ধাক্কি করতেছে, আবার খুলছে, দৌড়ে যায়, দেখি আমি ঠিক আমার বাচ্চা ছাদে। মানে অল্পেতে রক্ষা পাইছে তাইলে? রুমে আইয়ে বাচ্চা খুঁজতাম, এখান থেকে যদি না দেখতাম রুমে খুঁজে পেতাম না বাচ্চা। এমনও তো হয় অনেক অভিভাবক বাচ্চা দিয়ে বাড়িতে যায় গিয়া, হয়তো আপনি ছিলেন এই কারণেই দেখছেন। আমি এখানে ছিলাম, আমি দেখছি, আমার সঙ্গে অন্যরাও দেখছে যে আমার বাচ্চা এখানে রাস্তার থেকে দেখছিলেন। আপনার নাম? অর্ণব পাল। কি হয়েছিল আজকে? আমি 1 নম্বর থেকে কলেজের দিকে যেতেছিলাম। আচ্ছা। তখন হঠাৎ করে এই আনন্দমার্গ স্কুলের সামনে দিয়ে আইতে দেখি যে এখানে একটা ঢালাইয়ের বিল্ডিং আছে, এখানে কোনো রেলিং নেই, এখানে একটা ছেলে পাইপ নিয়ে খেলতে আছে। কোথায়? এই ছাদের উপরে। আচ্ছা। এটা রাস্তা থেকে দেখা যাইতেছে, কোনো রেলিং টেলিং নাই, কিন্তু সাইডে এলে পড়ে যেতে। তখন এর সঙ্গে সঙ্গে এখানে প্রায় 1-150 গার্জিয়ান ছিল,
গার্জিয়ানরা চিৎকার চেঁচামেচি করছে, চিৎকার চেঁচামেচি করার পরে প্রথমে স্কুলের গেটটার দরজাটা খুলছে, আবার বন্ধ করে দিচ্ছে। তারপরে আবার যখন গার্জিয়ানরা খুব ঠেলাঠেলি করতেছিল দরজাটা, তখন খোলা হয়েছে, খুললে তখন উপরে যাইয়া বাচ্চাটারে মানে রেস্কিউ করা হয়েছে। মানে মোটামুটি একটা বড় সড়ো দুর্ঘটনা। প্রায় 10 মিনিট ছিল, আমি দেখছি বাচ্চাটা 10 মিনিটের মতো। আপনি কি রাস্তার থেকে দেখছিলেন? হ্যাঁ, আমি রাস্তা থেকে, অনেক গার্জিয়ান আসছিল এখানে, চেঁচামেচি করতেছিল, আগে পাইপ নিয়ে খেলতেছিল একলা। অভিজিৎ রয়। কি দায়িত্বে আছেন আপনি? আমি স্কুল চালাই আর কি, মানে স্কুলের ক্লাসটা সেই সমস্ত জিনিসগুলো আমি দেখি। কোন স্কুল? আনন্দমার্গ স্কুল বিলোনি। তো বেরিয়ে এসে বাচ্চাটা এদিকে আমাদের যেদিকে কনস্ট্রাকশন হচ্ছিল ওইখানে লেবারও কাজ করছিল, কনস্ট্রাকশন ওয়ার্কের সঙ্গে রিলেটেড যারা। তো ওই ফাঁকে বাচ্চাটা এদিকে স্টেয়ারের উপরে উঠে চলে গেছে। তো আমরা তো প্রথমে দেখতে পাইনি, তো একজন মানে শুভচিন্তক গার্ডিয়ান দেখে আমাদেরকে যখন ইনফর্ম করেছে তখন আমরা বাচ্চাটাকে রেস্কিউ করে নিয়ে আসি। তো ঘটনাটা এইটুকুই ঘটেছে। তো অ্যাকচুয়ালি এটাকে আপনি বলতে পারেন যে এখানে আমাদের একটু নেগলিজেন্সি আছে, কারণ স্কুল চলে, সেটা আজকে প্রায় 25 বছর ধরে স্কুলটা চলছে এবং গার্ডিয়ান, টিচার্স এবং স্টুডেন্টদের মধ্যে একটা আন্তরিক সম্পর্ক রয়েছে, আগেও ছিল, আজকেও আছে, আগামী দিনও থাকবে এবং এটার উপর বেসিস করেই আমাদের স্কুল চলে। তো যে ঘটনাটা ঘটেছে সেটাকে মানে বিভিন্নভাবে মানুষ বিভিন্ন রকমভাবে বলতে পারে, যারা প্রত্যক্ষদর্শী বা যখন আমরা এটাকে প্রবলেমটাকে সলভ করে নিয়েছি, যারা ছিলেন তারা নিশ্চয়ই দেখেছেন বা জানেন, আর যারা শুনে গল্প বলছেন তারা অনেকভাবেই গল্প বলতে পারেন।